নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে একজন বিদেশির পরিবর্তে আরও এক বিদেশি প্লেয়ার এলো, সেই আপডেট শেয়ার করব। কেকেআর দলে কিন্তু একজন বিধ্বংসী কোচ এসেছে, সেই কোচকে নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে কেকেআরের বিদেশি প্লেয়ার এবং কেকেআর শিবিরকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে তাই একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আইপিএল এবং তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কেকেআরকে দিয়ে কথা বলি, তো কেকেআর কিন্তু একজন নতুন কোচকে এবার অফিসিয়াল সাইন করিয়ে নিয়েছে। তো সেই কোচ হচ্ছে অটিস গিবসন। তো তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কলকাতা শিবিরে যোগদান করতে চলেছেন। এবার এই অটিসের যদি আমরা কথা বলি, সে কিন্তু বোলিং কোচ ছিল একটা সময় ইংল্যান্ডের, তারপর হেড কোচ ছিল ওয়েস্ট ইন্ডিজের এবং হেড কোচ কিন্তু সাউথ আফ্রিকারও ছিল, এবং লাস্ট বাংলাদেশের কিন্তু ফার্স্ট বোলিং কোচ হিসাবে কিন্তু এই অটিস গিবসনকে দেখা গেছে। তো সেখান থেকে কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে এবার কলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী কোচ হিসাবে কিন্তু অটিস গিবসন আসছে। তো অটিস গিবসন আসছে মানে একটা ভালো একটা অ্যাডিশন হয়েছে, এটা বলতেই হয়। রীতিমতন চন্দ্রকান্ত পণ্ডিত সে কিন্তু যথেষ্ট ভালোভাবে ইন্ডিয়ান প্লেয়ারদের ম্যানেজ করতে পারে, এবং লাস্ট ইয়ার কেকেআরকে চ্যাম্পিয়ন করার পিছনেও চন্দ্রকান্ত পণ্ডিতের অবদান সত্যিই ছিল। তো সেই জায়গাতে ড্রেন ব্রাভোর মতন একজন মেন্টরকে পেয়েছে কলকাতা, এবং তার সাথে সাথে এই অটিস গিবসন এলো। এখানে কিন্তু অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ একটা কানেকশান রয়েছে। অটিস গিবসনের সঙ্গে কিন্তু রাসেলের খুব ভালো সম্পর্ক, এমনকি সুনীল নারিনেরও খুব ভালো সম্পর্ক। এছাড়া কলকাতার যে মেন্টর তোমরা সকলেই জানো, ব্রাভোর সাথেও কিন্তু অটিসের খুব ভালো সম্পর্ক রয়েছে। তো একটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কানেকশান এখানে অবশ্যই কাজ করছে, এবং যদি ভালো কাজ করতে পারে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে, তো অবশ্যই কেকেআর দলের জন্য ভালো হবে। এবং এই অটিস গিবসনও কিন্তু চাইবে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা বা প্রত্যেকটা বিদেশি প্লেয়ার যাতে আরও ভালো করতে পারে কেকেআরের জন্য, সেটা কিন্তু চেষ্টা করবে অবশ্যই এই অটিস গিবসন। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটু কেকেআর দলকে নিয়ে, তো যেরকমটা আজকে রিপোর্ট বেরিয়ে আসছে, কেকেআর কিন্তু আগামীকালই তাদের প্রত্যেকটা সাপোর্ট স্টাফ এবং যারা প্র্যাকটিস করছিল লাস্ট কয়েকটা দিন ধরে, তারা কিন্তু কলকাতায় চলে আসতে চলেছে। কারণ কলকাতাতে 12 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হবে। কালকে কিন্তু সন্ধ্যাবেলার মধ্যেই সমস্ত স্টাফরা এবং যারা প্লেয়ার রয়েছে সেই প্লেয়াররাও কিন্তু কলকাতায় চলে আসছে, এবং 12 তারিখ থেকেই কিন্তু ইডেনে প্রস্তুতি পর্ব শুরু করে দেবে। এবার অনেকে টিকিট নিয়ে জানতে চাইছিলেন, তো টিকিট আজকেও ছাড়া হয়েছিল কিছু সময়ের জন্য, পরপর কিন্তু টিকিট ছাড়া হবে। একটুখানি তোমরা সোশ্যাল মিডিয়া আমাদের ফলো করো, সেখানে লেটেস্ট আপডেট জানিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেল, এছাড়া ফেসবুক পেজও রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো কালকে কলকাতা যেরকম আসছে, তার সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়াররাও আসছে, এবং অবশ্যই বিদেশি প্লেয়াররাও যোগদান করতে চলেছে। যেরকমটা আমরা ভাবছিলাম যে একজন বিদেশি প্লেয়ারকে নিয়েছে, রীতিমতন এখনও পর্যন্ত ইনজিওর্ড রয়েছে, তবুও কিন্তু তাকে নিয়ে একটা সুখবর, সেটা আর অন্য কেউ নয়, এনরিচের কথা যদি আমরা বলি, তো এই সাউথ আফ্রিকান বোলারও কিন্তু যোগদান করতে চলেছে কেকেআর শিবিরে। কারণ এনরিচের স্ত্রী সে কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করেছে যে এনরিচ কিন্তু এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কেকেআর ক্যাম্পে সে যোগদান করবে এবং তাকে মিস করবে তার পরিবার। তো অবশ্যই এটা কিন্তু একটা সুখবর কলকাতার জন্য, কারণ অবশ্যই ফার্স্ট চয়েস বোলার হিসাবে কিন্তু এনরিচের অবদান অনেকটাই কলকাতার জন্য থাকবে। লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম মিচেল স্টার্ক বড় প্লেয়ার, বড় দামি প্লেয়ার, এবং এক্সপিরিয়েন্সও তার প্রচুর ছিল। অবশ্যই কলকাতার জন্য কিন্তু এনরিচ একটা বেস্ট অপশান হতে পারে, এবং অবশ্যই ইডেনের পিচে কিন্তু এনরিচ ভালো বোলিং করতে পারে। তার সাথে সাথে ইয়াংস্টার বোলাররাও রয়েছে, সেখানেও কিন্তু যেরকম ভালো ভালো স্পেন্সার জনসনের মতন প্লেয়ার রয়েছে, তার দিকেও নজর থাকবে। কিন্তু অবশ্যই এনরিচ যদি সুস্থ থাকে, তো এনরিচই কিন্তু ফার্স্ট চয়েস বোলার হিসাবে কেকেআরে থাকবে। তো এনরিচকে নিয়ে কিন্তু এই সুখবরটা বেরিয়ে আসছে। এর সাথে সাথে যদি আমরা একটুখানি মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে কথা বলি, তো মুম্বাই কিন্তু একটা প্লেয়ার পরিবর্তন করে নিল। লার্জার উইলিয়ামস সে কিন্তু খেলতে পারবে না আইপিএল, তার ইনজুরির কারণে কিন্তু সে পুরো আইপিএল মিস করবে। তো সেই জায়গাতেই কিন্তু কার্বিন বার্সনকে এবার
সাইন করিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবং এই যদি আমরা কোবিনের কথা বলি, সে কিন্তু যথেষ্ট ভালো একজন অলরাউন্ডার, তাকে শুধুমাত্র বোলার বলা যাবে না, সে কিন্তু অলরাউন্ডার। টি20তে তার ব্যাটিং করার এবিলিটি রয়েছে। 86 ম্যাচে কিন্তু 663 সে রান করেছে এবং ব্যাটিং স্ট্রাইক রেটও কিন্তু 115-র আশেপাশে। এবং বোলিং নিয়ে যদি কথা বলি, 86টা টি20 ম্যাচে কিন্তু 59টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া এমআই কেপটাউনের হয়ে কিন্তু এর আগে সে খেলেছে এবং সেখানে যথেষ্ট ভালো তার পারফরমেন্স ছিল। আইপিএলে যদি কথা বলি, রাজস্থান রয়্যালসে একবার ছিল কিন্তু সেখানে খুব একটা সুযোগ পায়নি। তো এবার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে এই সাউথ আফ্রিকান অলরাউন্ডারকে দেখতে পাবো। বয়স খুবই কম এবং এখান থেকে তার এক্সপিরিয়েন্স তার যথেষ্ট রয়েছে বলেই শোনা যাচ্ছে এবং ভালো করতে পারে সে মুম্বাইয়ের হয়ে। তো দেখা যাক সে কতটা ভালো সার্ভিস দিতে পারে মুম্বাইয়ের জার্সি গায়ে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।